নমস্কার বন্ধুরা, মন্দির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে একদম একটা নতুন ভিন্ন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি ভেন্ডি মশলা ফ্রাই। বেশ খানিকটা ভেন্ডি ধুয়ে নিয়েছিলাম, মাঝখান দিয়ে চিড়ে আমি দানাগুলো ফেলে 4 খণ্ড করে নিয়েছিলাম। প্রত্যেকটা ভেন্ডি কাটা হয়ে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে ভেন্ডিগুলো নিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর কিছু মশলা দেবো। 1 চামচের মতন জিরের গুঁড়ো, 1/2 চামচ মতন ধনের গুঁড়ো, 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে জোয়ান দিয়ে ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নেব। কেউ চাইলে হাত দিয়েও কিন্তু এটা মাখাতে পারেন। এরপরে এর মধ্যে দেব 2 চামচের চালের গুঁড়ো আর 2 চামচ বেসন দিয়ে আবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেবেন। এখন কিন্তু লবণ দেবেন না। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লেবুর রস, আর লেবুর রসের পরিবর্তে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে হাতের সাহায্যে বেশ সুন্দরভাবে এই ভেন্ডির সাথে মাখিয়ে নেব। নুনটা আমি দিইনি, নুনটা পরে দেবো। তেল বসিয়ে দেবো গ্যাসের ওপরে। তারপরে তেলটা গরম হয়ে গেলে ভাজার সময় একটু নুন দিয়ে সঙ্গে সঙ্গে মাখিয়ে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ভেন্ডিগুলো দিয়ে ভাজতে হবে। এই সময় কিন্তু গ্যাসটা হাইতে রাখবেন, যাতে 2-3 মিনিট পর একটা হালকা কালার চেঞ্জ হবে, মানে হালকা ব্রাউন কালার হতে থাকবে, তখনই একটু লোতে দিয়ে ভেন্ডিটাকে ভাজতে হবে, কারণ ভেন্ডিটাও তো নরম হবে। এইভাবে লাল লাল করে কুরকুরেভাবে ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমার এই ভেন্ডি ফ্রাই। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপি কেমন লেগেছে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন। তোমরা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না, তবেই তো তোমাদের ধন্যবাদ দেবো। অনেক অনেক ধন্যবাদ যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছো। আর যারা নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভেন্ডি ফ্রাই রেডি হয়ে গেছে। এবার আমি একে একে পুরো ভেন্ডিটা এভাবে ভেজে নেব। আর কার কার এই ভেন্ডি ফ্রাই খেতে লাগে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কি এরকম ভেন্ডি ফ্রাই খেতে ভালো লাগে সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। হয়ে গেছে আমার ভেন্ডি ফ্রাই। উপর থেকে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি আর চাট মশলা দিলে রেডি হয়ে যাবে আমার এই চটপটি ভেন্ডি ফ্রাই। সন্ধ্যাবেলায় স্ন্যাক্স রেতেও কিন্তু আপনারা খেতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একবার একটু ট্রাই করবেন, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।